আজকে ট্রিপ মারবো হলো 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত কয় টাকা কি ইনকাম করতে পারি এইটাই আপনাকে দেখাবো আজকে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আমি আজকে আছি মিরপুরে, মানে একটা মামারে লইয়েছিলাম। তো মিরপুরে এই বইছি। এখন বাজে হলো 7:27, বারে শুক্রবার। একটা ভাই আইছে, হে যাবে গ্রামে আর কি। তো গ্রামে যাওয়ার লেগে আর বাস দপ্তরে সায়দাবাদের, তো উনি এই সায়দাবাদ যাবে। ভাড়া চুক্তি হয়েছে লাগে 300 টাকা। আমি চিন্তা করলাম শুক্রবার তো পুরান ঢাকার দিকে যাওয়া যায়, সমস্যা নাই। একবারে ঘরের দুয়ারে এসে ফাইসে গেছি, মানে যাইতেই পারতেছিলাম, নস্থির রূপে যান। এরপরে বাইরে নামাই দিলাম, টাকা দিল আমার 300। এখন যে জায়গা আছি এই জায়গা দিয়ে মানে আমি ইউটার্ন নিয়ে ওই পেশা দাঁড়াইয়ে মনে হয় না যে ট্রিপ পাম। এই জন্য প্ল্যান করছি যে সায়দাবাদের দিকে যাই, ওই দিকে দেই গেলে ট্রিপ পাই কিনা। সায়দাবাদে যাই মোটামুটি 45 মিনিট বা 1 ঘন্টার মতো বইছি। বর পরে কোনো একটা যাত্রী মিলাইতে পারলাম না। এরপর একটা অ্যাপসে কল আইছে, তো বাইটা যাবে হলো সেই দারুসালাম রোড, ওই যে টেলটা আছে না, ওইনে যাবে। তো বাইটারে পিক করলাম, অনেক ভিতরেই ছিল ভাইও। এরপরে নিয়ে আর রওনা দিলাম। বেশি সময় লাগে নাই, মোটামুটি 45 মিনিটের মতো লাগছে। ভাই আমাদের দেশে 210 টাকা। ভাইয়ের ভুলের কারণেই লেট হয়েছে, নাইলে লেট হইতো না। উনি কইছে যে এই পাশ দিয়ে ইউটার্ন মারা যায় না, আপনি ওই দিক দিয়ে ঘুরে যান। তো যাইয়ে দেই যে যাইয়ে ভাইসে গেছি, ফ্লাইওভার দিয়ে আইতে পারি নাই, এর লেগে একটু লেট হয়ে গেছে। যাই হোক বাইরে নামাই দিছি। নামাই দেওয়ার পরে মোটামুটি এখন বাজে 10:17। এখনও 2 ঘন্টা আছে, ট্রিপ মারতে পারবো এই চিন্তা করে মিরপুর 1 গোল চত্বরে এনে বইয়াছিলাম। বওয়ার পরে একটা কল আইছে ইন ড্রাইভে, তো বাইটা যাবে হলো মোতালেব প্লাজান। তো যেহেতু আজকে শুক্রবার, এর লিগে মেট্রো চলে না, উনি অ্যাপসেই কল দিয়েছে। তারপরে বাইরে পিক করলাম, পিক করে যাইয়া বাইরে নামাই দিলাম। নামানোর পরে উনি আমার 150 টাকা দিল। যাই হোক বইলাম। তো এখন মাথার ভিতর কাজ করলে কেন আইলাম এইদিকে, যে ভুল করে আলাইলাম কি না, তো এটা মাথার ভিতরে ঘুরতেছিল। তো এরপরে দিয়ে একটা কল ঢুকে গেছে চিড়িয়াখানার রোডে। তো মানে আমি যে জায়গা দিয়ে যাবো যে রাস্তায়, ওই রাস্তায় এটা কল ঢুকে গেছে। তো বাইরে কলটা আইছিল 180 টাকার মতন। এরপরে বাইরে মোতালেব প্লাজা দিয়ে পিক করলাম, পিক করে নিয়ে যে মিরপুর সে চিড়িয়াখানার এই জায়গায় নামাই দিলাম। নামানোর পরে সে আমার 200 টাকা দিল। আলহামদুলিল্লাহ ভালোই হইলো। আর ঘড়িতে মোটামুটি 12টা বাজে গেছে। আমার একটার ভিতর বাসায় থাকতেই হবে। হিসাব নিকাশ করার আগে আপনাদের কিছু কথা বলি। বর্তমানে ভাই যে হারে বাজার দর, আপনার প্রতিদিন কাজ করতেই হবে। প্রতিদিন কাজ না করতে পারলে আপনার আসলে সংসার চালানো সম্ভব না। আর যেটা হলো কাহিনী, কেন বেকার থাকবেন, কোনো না কোনো কাজ শুরু করে দেন ভাই। হাতের কাছে যা আছে তাই দিয়ে শুরু করে দেন। কারণ বেকারত্বের মতো একটা কষ্টের জীবন যে এইটা পার না করছে সেটা বুঝবে না কখনো। সুতরাং ভাই চিন্তা ভাবনা সকল কিছু বাদ দিয়া আপনি আপনার লক্ষ্যে দৌড়াতে থাকেন। আপনার হাতের কাছে যা আছে তাই দিয়ে শুরু করে দেন। কে কি বললো না বললো ভাই ওইটা দেখার বিষয় না। যখন আপনি সাকসেসফুল হবেন তখন দেখা যাবে যে আশেপাশে মানুষগুলো বলবে যে ও অত ভালো কিছু করছে। ওই চিন্তা নিয়ে আপনি সামনের দিকে আগাইতে থাকেন। পিছনে কে কি বললো ওটার দেখার কোনো দরকার নাই ভাই। দিন শেষে সংসার আপনারই চালাইতে হবে, সুতরাং দিন শেষে কষ্ট আপনারই করতে হবে। কেউ এসা আপনার কষ্টও করে দিবে না, বা কেউ এসে আপনাকে একটা টাকা দিয়াও যাবে না যে ভাই তুই আজকে কাজে যাস নাই, নে তুই 500 টাকা রাখ। বুঝতেই পারছেন কি করতে হবে। আজকে থেকেই কাজে লাগিয়ে পড়েন আর লক্ষ্যের পিছনে দৌড়াতে থাকেন। আমার জন্য সবাই দোয়া করেন। আর সরকারের কাছে একটাই অনুরোধ, যেন আসলে এই সকল যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ভাই, এগুলো আপনারা কন্ট্রোল কেন করতে পারতেছেন না আমি জানি না। এগুলো করতে হবে, করার কিছু নাই। যদি জনগণের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই আপনার দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট, এটা ভাঙতেই হবে। মানুষের চলা খুবই কষ্টসাধ্য ভাই। যারা প্রতিদিন কাজ করে তারা জানে যে আসলে লাইফটা কত কঠিন। তো চলেন আজকের হিসাব নিকাশ আপনাদের বলি। অনেক কথা বলছি, সেই 7টার সময় নামছি, 12:10-20 বাজে। 5 ঘন্টার মতো কাম করলাম। তো কাম কইরা পাইছে হলো 860 টাকা। তো 860 টাকা ইনকাম করতে আমার মোটামুটি 200 টাকার তেল লাগছে, আর 660 টাকার মতো আমার পকেটের ভিতর মনে আছে। মোটামুটি আজকে 63 কিলোর মতো গাড়ি চালাইছি। তো এই হচ্ছে কাহিনি। তাড়াতাড়ি করে চলে যায় বাসায়, আলহামদুলিল্লাহ ভালোই টাকা দিয়ে দিছে। আর আমরা যারা সাভারের দিকে আসি বা এই সাইডে রাইড দেই, তারা আসলে অনেক কষ্টে থাকে, কারণ ইন্দা মানে রাইড পাইতে পাইতে অনেক প্যারা হয়ে যায়। আর যারা ঢাকার ভিতরে থাকে তারা 2 শিফটে কাজ করতে পারে। ধরেন ভোরে নাইমা 12টার ভিতরে একটু বাসায় ঢুকে খাওয়া দাওয়া করে আবার 3টার দিকে নামলে 10টা পর্যন্ত গাড়ি চালাইলে ভালোই টাকা ইনকাম করা যায়। আর আমরা তো ধরেন একবার বাইরে এলে পর আর ঢোকার কোনো কাহিনী নেই। একবারে বাসায় সে রাত যে কয়টায় বাজুক ওই সময় যাইতে হবে, টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত। তো এই হচ্ছে কাহিনী। ভিডিওটা জানি না কেমন হয়েছে,
বা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টস করে যাইয়েন। আজকের মতন এইখানে বিদায় নিতেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক মেরে যাইয়েন, না ভালো লাগলে একটা ডিসলাইক মেরে যাইয়েন, কিছু একটা করে যাইয়েন। আল্লাহ হাফেজ।